হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপিএ অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু নতুন ব্লাউজ কিনি। ব্লাউজ কেনার পরে কিন্তু আমরা কি করি, কিছুদিন পরি, হয়তো ২ বার ৩ বার পরলাম, পরে হয়তো এটা রেখে দিলাম। তারপরে হয়তো যে কোনো কারণে বলুন, জল লেগে বা ঘাম লেগে বলুন, কিন্তু এটা কি হয় যে ব্লাউজের যে আংটাগুলো থাকে সেগুলো কিন্তু জং লেগে যায়। যে এই ছোট, ছোট আংটার মধ্যে যদি জং লাগে তারপরে কিন্তু ব্লাউজটা তারপরে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায় বলছি? জংয়ের যে মরচেগুলো পড়ে তার কিন্তু চারিদিকে, জামার চারিদিকে লেগে একটা দাগ হয়। আর দাগ জামাটা পরতে কিন্তু আর কারোরই ভালো লাগে না। তখন কি হবে? পরে, পরে জামাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি কি করছি দেখুন, আমাদের সবার বাড়িতে তো নেল পালিশ থাকে। তো নেল পালিশ নিয়ে আমি আংটার মধ্যে খুব ভালো করে কিন্তু লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে এটা রেখে দেবো। তারপরে কিন্তু আর কোনো রকম জং লাগবে না। আর জং যদি একবার লেগে যায় তখন আমরা কি করব দেখুন, একবার লেগে গেলে তো আর কিছু করার থাকে না। আর ওই নেল পালিশ দিয়ে যেখানে জামার আংটাগুলোতে, বোতামগুলোতে জং লেগেছে তার মধ্যে কিন্তু আমি আবারও নেল পালিশটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। কেন? আ দেখুন, তো জামার আংটাগুলোর মধ্যে নেল পালিশটা লাগিয়ে দেওয়ার পর আমি কি করছি, আমি কিন্তু একটা কাগজ নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তো যেকোনো কাগজ হলে হবে, খাতার পৃষ্ঠা বা খবরের কাগজ। তো আমি খাতার পৃষ্ঠা নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন, যে ব্লাউজের হুকগুলো আছে ওর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে। অবশ্যই কিন্তু শুকিয়ে যাওয়ার পরে। তো এটা দেওয়ার পরে কি হবে, এই যে আংটাতে যে জংটা লেগেছে, জংটা কিন্তু আর ব্লাউজের কোনো চারিদিকে কিন্তু লাগবে না, কাগজের মধ্যেই লেগে যাবে। এই টিপসটা অবশ্যই বাড়িতে এপ্লাই করবেন। দেখুন বন্ধুরা, আমি একটা পেন নিয়ে নিয়েছি। আর যখন আমরা ফোনে কথা বলি তখন কিন্তু আমাদের যেকোনো ঠিকানা বা ফোন নাম্বার আমাদের কিন্তু লিখতে হয়। তখন কিন্তু হাতের কাছে এই কোনো কাগজ-টাগজ না থাকার ফলে কিন্তু আমরা হাতে এরকমভাবে ফোন নাম্বার বা ঠিকানা লিখে নিই। আর বিশেষ করে বাড়িতে বাচ্চারা থাকলে তারা তো পড়ার সময়, লেখার সময় তারা তো হাতে পায়ে তো লেখা শুরু করে দেয়। তার জন্য দেখুন, তারপরে কিন্তু যখনই আমরা এই কালিটা তুলতে যাব তখন কিন্তু আমরা সাবান বা হ্যান্ড ওয়াশ এগুলো অনেকবার দেওয়ার পরেও কিন্তু, সাবান হাতে দেওয়ার পরে তো এই কালির দাগ কিন্তু উঠতে চায় না। তার জন্য আমি কি করছি দেখুন, আমি একটু ভেজলিন নিয়ে নিচ্ছি। নিয়ে ভেজলিনটা ভালো করে লেখার উপর হাতে দিয়ে দিচ্ছি। ভেজলিনটা হাতে দিয়ে দিয়েছি আর আমি অল্প করে একটু তুলো নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে যেখানে লিখেছিলাম সেখানে কিন্তু দেখুন খুব ভালো করে এইভাবে মুছে নিচ্ছি। তো এইভাবে ঘষার পরে দেখুন পুরো কিন্তু হাতটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম কিন্তু আর কোনো দাগ নেই, কিচ্ছু নেই। আর তুলোটাও খুব একদম নোংরা হয়ে গেছে। যেহেতু কালি উঠেছে, তা বাড়িতে অবশ্যই এই টিপসটা এপ্লাই করবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আমি একটু কলগেট নিয়ে নিয়েছি। আর সবার বাড়িতে এরকম কলগেট আর অল্প করেই বোরোলিন নিচ্ছি। আর বোরোলিনও সবার বাড়িতে থাকে। তো কলগেট তো আমাদের অনেকটাই, অনেক জিনিস কাজে লাগে, আপনারা তো জানেনই। আর কলগেট আর যে বোরোলিনের পেস্টটা করে নিলাম সেটা আমি কি করছি দেখুন, আমাদের তো রান্না করার সময় যেকোনো সময় গরম কড়াই, খুন্তিতে তো ছ্যাঁকা লাগে। আর তেল ছিটকেও হাতে পায়ে পড়ে। তখন আমরা খুব অল্প সময়ের মধ্যে কি করব দেখুন, বাড়িতে থাকা জিনিস দিয়ে তো কলগেট আর বোরোলিনটা খুব ভালো করে যে পেস্টটা করেছি ওই জায়গায় যদি আমরা খুব ভালো করে লাগিয়ে নিই, সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের আর ফোস্কাটা পড়বে না। আর জ্বালা পড়া খুব কমও হবে। আর খুব বেশি কিন্তু জ্বালা করবে না। একদম জ্বালা কিন্তু কমে যাবে। তো অবশ্যই এই টিপসটা আপনারা বাড়িতে ফলো করবেন যখনই এরকমই হবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর বন্ধুরা দেখুন, আমরা যখন বাজার থেকে এরকম আটা কিনে আনি আর তখন কিন্তু আমরা না জেনে বুঝেই কিন্তু আমরা এই আটাটা খাওয়া শুরু করে দিই। আর তারপরে কিছু দেখা যায়, আর আটার মধ্যে কিন্তু অনেক সময় অনেক কিছু মেশানোও থাকে। আর মেশানোর ফলে কিন্তু আমাদের অনেকদিন ধরে যে আটাটা খেতে, খেতে কিন্তু আমাদের অনেকদিন পর কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। আর বিশেষ করে যদি প্যাকেট আটা না কিনে যদি আমরা লুজ আটা কিনি, তখন বিশেষ করে এই জিনিসটাই হয়। তো বাড়িতে যদি আমরা আ এইভাবে জেনে নিতে পারি যে কোনো রকম আটার মধ্যে কিছু মেশানো আছে কিনা, আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। তার জন্য আমি কি করছি দেখুন, আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। তো আপনাদের বাড়িতে যদি কাঁচের গ্লাস না থাকে আপনারা স্টিলের গ্লাসও নিয়ে নিতে পারেন। আ উম স যেকোনো গ্লাসেই আমরা এটা করে নিতে পারবো। আর নিয়েছি ১ বাটি আটা। আর গ্লাসের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দেখুন। জলটা কিন্তু আমি হাফ গ্লাস নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমি কি করব, আরেকটা আমি চামচ দিয়ে আমি ১ চামচের মতো গ্লাসটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে জলটা আর আটাটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি দেখুন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে না কোনো দলা, দলা থাকে। তো দলা পাকিয়ে থাকলে কিন্তু একদমই হবে না। খুব সুন্দর করে ওইজন্য আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা এখন আমি ২ মিনিটের জন্য রেখে দেব। আর বন্ধুরা ২ মিনিট পরে দেখুন আমি চলে এসেছি। আর দেখুন পুরো কিন্তু একদম, এটা যেহেতু এর মধ্যে কিছুই মেশানো নেই, তাই জন্য দেখুন একদম আটাটা নিচের দিকে পড়ে থিতিয়ে গেছে। আর উপরে কিন্তু শুধুই জল। আর এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কিছুই ভেসে ওঠেনি। আটার মধ্যে যে ভুসিটা থাকে, ভুসিটাও নেই। আর কোনো রকম কিন্তু কোনো দড়ি, প্লাস্টিকের কিছুই কিন্তু এর মধ্যে ভেসে নেই। তাই আমাদের কিন্তু এই সময় বুঝতে হবে যে আটাটা খুব ভালো আটা। এর মধ্যে কোনো কিছুই মেশানো নেই।
চলে আসছি পরের টিপসে। দেখুন বন্ধুরা, কয়েকটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজ কিন্তু সবসময় আমাদের বাড়িতে থাকে। আর যখন দেখা যায় আমাদের বাড়িতে গেস্ট আসে, তখন কিন্তু আমাদের অনেক কটা করে একসঙ্গে পেঁয়াজ কাটতে হয়। অথবা কারোর বাড়িতে হয়তো বেশি মেম্বার, তাদের বাড়িতে কিন্তু প্রতিদিন এত এত করে পেঁয়াজ কাটতে হয়। অনেকগুলো করে কিন্তু পেঁয়াজ কাটতে হয় সব তরকারি দেওয়ার জন্য। আর পেঁয়াজ কাটার সময় দেখা যায় আমাদের চোখ জ্বালা জ্বালা করে, চোখ থেকে জল আসে। তার জন্য আমি কী করছি দেখুন, পেঁয়াজগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি প্রায় ২ মিনিটের জন্য। আর পেঁয়াজ কাটার আগে যদি আমরা ২ মিনিটের জন্য এইভাবে রেখে দিই, দেখুন বন্ধুরা ২ মিনিট হয়ে গেছে আর ফ্রিজ থেকে আমি পেঁয়াজগুলো বার করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো যদি আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু যখনই আমরা পেঁয়াজ কাটবো, তখন কিন্তু কোনো রকম আমাদের চোখ জ্বালা জ্বালা করবে না, আর চোখ থেকেও জল আসবে না। বাড়িতে কিন্তু আপনারা যখনই পেঁয়াজ কাটবেন, এইভাবে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন। অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। আসছি পরের টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম চায়ের কাপে কিন্তু আমরা চা, কফি এগুলো খেয়েই থাকি। আর চা, কফি খাওয়ার পরে কিন্তু আমরা যখনই এগুলো ধুয়ে পরিষ্কার করে এইভাবে আমরা কিন্তু উপর করে রেখে দিই জলটা ঝরানোর জন্য। আর জলটা ঝরানোর জন্য রেখে দিলেও পরে জলটা ঝরে গেলেও কি সমস্যাটা হয়, কাপগুলো থেকে কি হয়, একটা বাজে গন্ধ বের হয়। শুধু কাপ না, এরকমভাবে গ্লাসও আমরা যদি এরকমভাবে জলটা ঝরানোর সময় যদি উপর করে রেখে দিই, গ্লাসেও কিন্তু আমাদের একটা বাজে গন্ধ হয়। আর যখন আমরা গ্লাসে করে জল বা কাপে করে চা খাবো, তখন কিন্তু আমরা খেতে পারি না। তার জন্য আমি কী করছি দেখুন, আমরা তো সবসময় রুটি প্রায় আমাদের বাড়িতেই হয়। আর যখনই রুটিটা হয়ে যাবে, কোনো খরচা কিছু করতে হবে না। যখনই রুটিটা হয়ে যাবে, যে গরম চাটুটা থাকবে তার মধ্যে কিন্তু আমরা এইভাবে উপর করে দিই যদি, তো কাপ গ্লাসগুলো তখন কিন্তু খুব তাড়াতাড়ি কাপের ভিতরের গ্লাসের ভিতরটা শুকিয়ে যাবে। আর কোনো রকম কিন্তু বাজে গন্ধও বের হবে না। আমরা কিন্তু অনায়াসে খুব সুন্দর করে চা, কফি খেয়ে নিতে পারবো। কেমন লাগলো টিপসটা? আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলে আসছি পরের টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি শাড়ি নিয়েছি। আর এরকম শাড়ি কিন্তু আমরা আলমারিতে হ্যাঙ্গারে করে হ্যাং করে রেখে দিই। আর কয়েকটা শাড়ি হ্যাং করে রাখার ফলে কিন্তু দেখা যায় আর জায়গাও হয় না। আর আমরা শাড়িগুলো কিন্তু রাখতেও পারি না। আর এখানে ওখানে রাখার পরে কিন্তু শাড়িগুলো কিন্তু আমাদের অনেক সময় ভালো ভালো শাড়ি নষ্ট হয়ে যায়। আর আমরা শাড়িগুলো যদি একসঙ্গে অনেকগুলো শাড়ি যদি কয়েকটা চুড়ির মাধ্যমে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের খুব সহজেই আমাদের আলমারিতে অনেক জিনিস ধরবে আর অনেক শাড়িও আমরা রেখে দিতে পারবো। আর দেখুন বন্ধুরা, আমি একটা হ্যাঙ্গার নিয়েছি। তো যেইভাবে আমরা হ্যাঙ্গারে করে শাড়ি রেখে দিই, তো শাড়িটা হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করছি দেখুন, আর আমাদের বাড়িতে তো সবার বাড়িতেই চুড়ি থাকে। তো কয়েকটা চুড়ি যদি আমি নিয়ে নিই, আর এই চুড়িগুলো কিন্তু আমার পরা চুড়ি। তো এগুলো রঙটা উঠে গেছে, তাই আমি এইভাবে আমি এগুলো ব্যবহার করব। এগুলো কিন্তু আমরা ফেলেই দিই। পরার পরে কি করব, রং উঠে গেছে আর তো কাজে লাগে না। তো এইভাবে যদি আমরা করে নিতে পারি, দেখুন হ্যাঙ্গারের ভিতরে একটা চুড়ি দিয়ে দিলাম। তো আরেকটা শাড়ি ওরকমই একইভাবে আমি হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কী করছি দেখুন, যে চুড়িটা দিয়েছি তার মধ্যে কিন্তু এইভাবে ঝুলিয়ে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু হ্যাঙ্গারের মধ্যে চুড়ি দিয়ে দিয়ে কিন্তু আমরা অনেকগুলোই শাড়ি একসঙ্গে কিন্তু পরপর রেখে দিতে পারবো আলমারির মধ্যে। যে কোনো জায়গায় কিন্তু হ্যাং করে রেখে দিতে পারবো। দেখুন আমি আরেকটা চুড়ি কিন্তু ওইভাবে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে কিন্তু আরেকটা আমি শাড়ি রেখে দিয়েছি। কত সুন্দরভাবে দেখুন, একদম কম জায়গার মধ্যে কিন্তু আমি অনেকগুলো শাড়ি রেখে দিতে পারছি। আরও কিন্তু শাড়ি একসঙ্গে আমরা ওইভাবে রেখে দিতে পারবো। কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।